নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস এর পর্দা আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল, আমার সাথে রয়েছে স্নেহাশিস দা। এই মুহূর্তে ব্রেকিং আপডেট, ইন্ডিয়ান ফুটবল টিমের হেড কোচ শেষমেশ ঠিক হয়ে গেল। শেষমেশ দায়িত্ব দেওয়া হলো খালিদ জামিলকে। অনেকদিন পর আবার ইন্ডিয়ান ফুটবলে ভারতীয় কোচের হাতে দায়িত্ব দেওয়া হলো। আমরা কয়েকদিন আগেই জানতে পেরেছি এফআইআর একটা মিডিয়া রিলিজ থেকে যে তিনজন নাম শর্টলিস্ট করা হয়েছে, যে তিনজনের নাম টেকনিক্যাল কমিটি থেকে এক্সিকিউটিভ কমিটি পেশ করা হয়েছে। সেই তিনজনের নাম ছিল স্টিফেন কনস্ট্যান্টাইন, স্টিফেন টাকোভিচ অ্যান্ড খালিদ জামিল। শেষমেশ দায়িত্ব পেল কিন্তু খালিদ জামিল। এরপর ইন্ডিয়ান টিম কিন্তু কাফা নেশনস কাপে খেলতে যাবে, যেখানে ইরান, তাজিকিস্তান এবং আফগানিস্তানের সাথে খেলা রয়েছে ইন্ডিয়া। সুতরাং তার আগেই হেড কোচ নিযুক্ত হয়ে গেল কিন্তু খালিদ জামিল। আমি প্রথম থটস নেওয়ার জন্য স্নেহাশিসদার কাছে যাবো। স্নেহাশিসদার ফার্স্ট থটস, অনেকদিন বাদে আবার ইন্ডিয়ান কোচের হাতে দায়িত্ব ন্যাশনাল টিমের। এর আগে ইউরোপিয়ান কোচেরা ছিল কিন্তু সেভাবে রেজাল্ট আসেনি। তো কি মনে হচ্ছে এবার ভারতীয় ফুটবলকে কি আবার ফেরাতে পারবে সে আগের জায়গায় খালিদ জামিল? হ্যাঁ, আমি সব আলোচনার আগে আমি তোমায় জিজ্ঞেস করছি যে খালিদ জামিল কি শুধু ভারতের কোচ না সঙ্গে জামশেদপুরের কোচ? বিগ কোয়েশ্চেন এভরিওয়ান আস্কিং, বাট মানে সবেমাত্র সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে অ্যানাউন্স করেছে ইন্ডিয়ান এআইএফএফ। এখনো তারা ডিটেল। যে মিডিয়া রিলিজ পাঠায় সেটা এখনো পাঠায়নি। খুব সম্ভবত শীঘ্রই তারা সেটা পাঠাবে। আই থিঙ্ক সেটাতে মেনশন করা থাকবে, বাট চান্সেস আর হাই আমার ডুরান্ড কাপটা শেষ হলেই তিনি হি উইল অনলি ফোকাস অন ন্যাশনাল টিম ডিউটি। হয় জামশেদপুর তিনি ছাড়তে চলেছেন। যেন সেটাই হয়, তো আশা করা যাক যে সিরিজে যেন সেটাই লেখা থাকে। বাট একদমই ঠিক, ভারতীয় দল, ভারতীয় কোচ, তো সেখান থেকে দাঁড়িয়ে ভালো খবর খালিদ জামিলে। এবং সত্যি কথা বলছি যে তিনজনের নাম শর্ট লিস্ট হয়েছিল, আমরা যে তিনটে নাম তুমি বললে যে নাম তিনটে এসেছিল তার মধ্যে আমার পছন্দের, আমরা দুজনে আলোচনা করেছিলাম, খালিদ জামিলটাই আমাদের একটুখানি বেশি পছন্দের ছিল। কারণ সত্যি কথা বলতে পার্সোনালি কনস্টেন্টাইনের ফুটবল আমার একটু ডিফেন্সিভ অ্যাপ্রোচই লাগে। এবং এবং তিনি করেছেন, এবং তখন যে কোয়ালিটি ফুটবল ইন্ডিয়ান টিমে ছিল, যে 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 পজিশনে ছিল ইন্ডিয়ান ফুটবল, অনেকটা টাইম পেরিয়ে গেছে। আই থিঙ্ক এই পজিশনে দাঁড়িয়ে ইন্ডিয়ান ফুটবলকে এসে কতটা তিনি হাতে নাতে ধরতে পারবেন এবং কতটা তিনি ইমপ্রুভ করাতে পারবেন, আমার সেটা নিয়ে একটু ডাউট ছিল। তো সেখান থেকে দাঁড়িয়ে এবং তুমি যদি কনসিস্টেন্ট রিসেন্ট টেনিওর দেখো বিভিন্ন টিমের সাথে, তাহলে খুব একটা যে বিশাল সাকসেসফুল বা বিশাল কিছু এমন নয়। হ্যাঁ, তুমি পাকিস্তানের ক্ষেত্রে, পাকিস্তানের দায়িত্ব তিনি ছিলেন, সেটা সেটা অন্য কারণ যে তিনি কি কারণে ছেড়েছেন। বাট স্টিল সে বাট স্টিল তুমি যদি দেখো সেই রকম লেভেলের কিছু সাকসেস নয়। তো সেখান থেকে দাঁড়িয়ে ঠিকই আছে, খালিদ জামিলের হাতে দায়িত্ব গেছে। আর সব থেকে বড় পজিটিভ পয়েন্ট যেটা খালিদ জামিলের, যে রিসেন্ট টাইমসে তিনি ইন্ডিয়ান ফুটবলের সঙ্গে অনেকদিন ধরে যুক্ত, ভারতীয় ফুটবলটাকে হাতের তালুতে চেনেন, অনেকটা বেশি টাইম দিতে পারবেন। যেটা বারবার আমি এই জন্য আলোচনার শুরুতেই প্রথম কোশ্চেনটা করেই ফেললাম যে শুধু ভারতীয় কোচ না জামশেদপুরের কোচ। কারণ আমি চাইবো যে কোচ, ভারতের যে কোচ সে শুধু ভারতের উপর ফোকাস থাকুক, যাতে তিনি টাইম দিতে পারেন। তিনি শুধু জামশেদপুর কোনো ক্লাবের না, সমস্ত ক্লাবের ম্যাচে গিয়ে তিনি যাতে ম্যাচ দেখতে পারেন, প্লেয়ারদের সামনে থেকে জাজ করতে পারেন বিফোর মেকিং এ ফাইনাল ডিসিশন যে এই প্লেয়ারকে আমার টিমে নেওয়া উচিত বা নেওয়া উচিত না। কারণ যদি আগে আমাদের মার্কোয়েজের মতো যদি হয় যে আমি গোয়ারও কোচিং করাবো প্লাস দেশেরও কোচিং করাবো, তাহলে তুমি সারা বছর বাকি ক্লাব বা বাকি প্লেয়ারদের দেখার সময় তোমার কাছে নেই। তোমার ক্লাবের পেছনে টাইম দিতেই হবে, কারণ তারা তোমায় একটা কম্পিটিশন, টাকা দিচ্ছে, অর্থ দিচ্ছে, তো তোমার তো সেইটা কাজটা করতে হবে, ওটা তোমার কাজ। তো সেখান থেকে দাঁড়িয়ে অ্যাটলিস্ট যদি শুধু ভারতের দায়িত্ব আলটিমেটলি দেওয়া হয় খালিদ জামিলকে, তাহলে খালিদ জামিলের কাছে আই থিঙ্ক সেই সময়টা থাকবে। তিনি মাঠে মাঠে গিয়ে বিভিন্ন ম্যাচে, সেটা আই লিগ বলো, আইএসএল যখন শুরু হবে, আইএসএল বলো, বিভিন্ন টুর্নামেন্টে গিয়ে প্লেয়ারদের জাজ করার, এবং সেখান থেকে দাঁড়িয়ে সেটা কিন্তু আলটিমেটলি সুবিধা হবে যখন আলটিমেট প্লেয়ার সিলেকশন হবে। তো এবং এবং আমি চাইবো খালিদ জামিল সেই পদক্ষেপটা নিক যখন আসবে। বাট ওভারঅল খুব হ্যাপি যে খালিদ জামিলের মধ্যে একজন কোচকে দায়িত্ব দেওয়া হয়েছে। অনেক ইমপ্রেসিভ রেকর্ড, অনেক ছোট ছোট টিমকে, তুমি জানোই যে আইএসএলের সেই কাহিনী তুমি আমায় শেয়ার করেছো, কারণ তুমি বইটা পড়েছো, আমি এখনো পড়ছি অল্প অল্প করে। তো দুর্দান্ত এক কাহিনী আইএসএলের সেই কাহিনী, এবং জামশেদপুরকেও যদি দেখা যায় যে পজিশন থেকে তিনি আইএসএল এ সাকসেস দিয়েছেন, মানে শিল্ড জিতিয়েছেন দেখতে গেলে। তো সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু অনেক কিছু আশা থাকবে খালিদ জামিলের ওপর। বাট কঠিন তো হবে, অত সহজ হবে না। বাট এখন দেখার কিরকম কি হয়। একদমই তাই। আমার মনে হয় খালিদ জামিল ইজ ওয়ান অফ দ্য কোচ যিনি লো বাজেটেও রেজাল্ট দিতে পারেন। সেটার বেস্ট এক্সাম্পল যেটা স্নেহাশিসদা মেনশন করলো সেটা হচ্ছে প্রথমত আইজল এফসি 2017। অ্যাকচুয়ালি তার আগে আমরা যদি যাই, তার আগে হচ্ছে প্রথমে তিনি কাজ শুরু করেন মুম্বাই এফসির হয়ে। মুম্বাইয়ের যে ক্লাব ছিল আই লিগে খেলতো। এখন তো টপ টায়ার হিসাবে খেলতে দেখা যায় না মুম্বাই এফসি কে। সেই মুম্বাই এফসি ছিল লো বাজেট টিম, তখন সেখানেই খেলতো আশুতোষ মেহতা, অ্যালবিনো গোমসের মতন ফুটবলাররা। সেই মুম্বাই এফসির যেই টিমটা হয়তো অন্য কোচের হাতে থাকলে সেই টিম হয়তো
মিড টেবিল ফিনিশ করতে পারতো না, হয়তো রেলিগেটিভ হয়ে যেত, কিন্তু সেই টিমকে খালিদ জামিল প্লেয়ারদের মধ্যে সেই লড়াকু মনোভাব ইনস্টিল করে সেই টিমকে পরপর 2 বছর আই লিগে তিনি মিড টেবিল ফিনিশ করায়। কিন্তু সেটা তো ক্লাবের ওনাররা খুশি না হয়ে খালিদ জামিলকে স্যাক করা হয় সেই বছর, এবং তারপর আইজল এফসি খালিদ জামিলকে কোচ করে। অ্যাকচুয়ালি একটা রিলেশনশিপ ছিল আইজলের যে ওনার, আইজল এফসির যিনি ওনার, তার সাথে একটা সম্পর্ক ছিল, কোনোভাবে দেখাশোনা হয়, সেই কারণে তিনি খালিদ জামিলকে যখন দেখেন খালিদ জামিলের চাকরিটা চলে গেছে মুম্বাই এফসি, তখন খালিদ জামিলকে কোচ করে আইজল এফসি। কেউ এক্সপেকটেশন রাখেনি টু বি অনেস্ট, কারণ সব থেকে যেটা ইন্টারেস্টিং স্টোরি সেটা হচ্ছে মোহনবাগানে সে বছর সোনি নোডির যে স্যালারিটা ছিল সেই স্যালারির আর একটু বেশি হয়তো অ্যামাউন্ট দিয়ে পুরো আইজলের টিমটা বানানো হয়েছিল সেই বছর, মানে খুবই লো বাজেট একটা টিম। তো সেই টিমকে চ্যাম্পিয়ন করা, আর সেই টিম থেকে এতগুলো ফুটবলার প্রডিউস করা, আশুতোষ মেহতা, অ্যালভিনো গোমস, ব্রেন্ডন, অনেক এরকম ফুটবলার রয়েছে, আল আমনা সেইখান থেকেই নজরে এলো, এজে কিংসলে, অনেক ফুটবলার তাদের প্রডিউস করা হলো। তো সেই যে গল্প, যে আন্ডারডগ স্টোরি, আই থিঙ্ক আইজলকে ভারতীয় ফুটবলের ম্যাপে এনে দিয়েছে কিন্তু এই খালিদ জামিল সে বছর আই লিগ চ্যাম্পিয়ন করে। তারপর আমরা দেখেছি আইএসএল এ তিনি এসেও সাকসেস না পেলো, বড় সাকসেস না পেলো, আমার মনে হয় ইন্ডিয়ান হেড কোচ হিসেবে প্লে অফে নিয়ে যাওয়া একটা টিমকে, সেটাও ইজ আ বিগ ম্যাটার। নর্থ ইস্টকে নিয়ে গেছেন, এবং রিসেন্ট ইয়ারে জামশেদপুরকে যেভাবে তিনি, জামশেদপুর যেই ফুটবলটা প্রদর্শন দিয়েছে আইএসএল এ, আমরা দেখেছি গোয়াকে, মানলো মার্কোজের গোয়াকেই দুবার হারিয়েছে জামশেদপুর এফসি, মোহনবাগানকে সেমিফাইনাল ফার্স্ট লেগে হারিয়েছে জামশেদপুর এফসি। তো অন্য বিদেশি কোচদেরকে টক্কর দিয়েছে খালিদ জামিল। তো পেডিগ্রি তার মধ্যে রয়েছে, নো ডাউট। আই থিঙ্ক আর ইন্ডিয়ান ফুটবলটা তিনি নিজের চোখে দেখে আসছেন বছরের পর বছর, শেষ 10 বছর তিনি ভারতীয় ফুটবলে কাজ করছেন। তো আই থিঙ্ক এআইএফএফ খুব একটা ভুল করেনি তার হাতে দায়িত্ব দিয়ে। স্টিফেন টার্কোভিচের সিভিটা বেশ ইমপ্রেসিভ ছিল, আমাদের সকলেরই একটা আশা ছিল যে তাকে যদি করা হয় খুব একটা খারাপ হয় না, কিন্তু আমার মনে হয় এই জায়গায় দাঁড়িয়ে একটু তো বাজেট কনস্ট্যান্ট রয়েছে এআইএফএফ এর, তো সেই কারণে আমার মনে হয় খালিদ জামিলের হাতে দায়িত্ব তুলে দিলেন। সেই হাই অ্যামাউন্ট স্যালারি ডিমান্ড করবে না খালিদ জামিল, যেটা একটা ইউরোপিয়ান কোচ ডিমান্ড করবে, সেই কারণে হয়তো তার হাতেই দায়িত্ব তুলে দিলেন এআইএফএফ। এখনো আরেকটা বিষয় অজানা, এখনো কিন্তু এআইএফএফ থেকে মিডিয়া রিলিজ আসেনি, তো সেখানে আই থিঙ্ক এই ব্যাপারটাও মেনশন করা থাকবে যে টেনিওরটা ঠিক কত, মানে বছরের জন্য তাকে দায়িত্ব দেওয়া হবে। সোশ্যাল মিডিয়ায় যে পোস্টটা করেছে শুধু মেনশন করা হয়েছে যে এক্সিকিউটিভ কমিটি হ্যাজ অ্যাপ্রুভড খালিদ জামিল অ্যাজ ইন্ডিয়ান টিম নেক্সট হেড কোচ। তো বছরের জন্য হচ্ছে, যতদূর জানা গেছে যে শর্ট টার্মের জন্যই করা হবে, কিন্তু স্নেহাশিসদার কাছে আমি এটাই জানতে চাইবো যে মানলো মার্কুয়েজ 1 বছর পর তিনি রিজাইন করেছেন ঠিকই, ইগর স্টিমাচের আগে 3 থেকে 4 বছর মতন ছিল, বাট খালিদ জামিলের ক্ষেত্রে কি উই নিড টু বি পেশেন্ট, নাকি মনে হয় 1 বছরের মধ্যে আমার মনে হয় না সাকসেস ইজ পসিবল, তো উই নিড টু বি পেশেন্ট, উই নিড টু গিভ মোর টাইম টু খালিদ জামিল, এটা নিয়ে যদি কিছু বলো। হ্যাঁ অবশ্যই, দেখো শুধু ইন্টারন্যাশনাল ফুটবল না, ক্লাব ফুটবলে আমরা যখন দেখি যে কোনো কোচকে একটা দলের দায়িত্ব দিলে তোমাকে 2-3 বছর তো তাকে টাইম দিতেই হবে। তুমি যেমন ইগর স্টিমাচের কথা বললে যে তিনি ছিলেন একটা লম্বা সময়, কিন্তু ইগর স্টিমাচও কারণ ইগর স্টিমাচও কিন্তু ইনিশিয়ালি কিন্তু স্ট্রাগল করেছিল, বাট তারপর কিন্তু একটা সাকসেস আছে 2023-এর ওই সময়টা একটা ভালো ফুটবল ভারত খেলে, ইন্টারকন্টিনেন্টাল কাপ এবং ওখানে অনেক কিছু ট্রফি জিতে, তো কিন্তু র্যাঙ্কিংটা অনেকটা এগিয়ে ছিল ভারতের। কিন্তু তারপর আবার একটা ডিপ আসে এবং সেখান থেকে ইগর স্টিমাচের টেনিওর এসে শেষ হয়। তো সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু টাইম দিতে হবে। এখন যে পরিস্থিতি ভারতীয় ফুটবলের, যে র্যাঙ্কিং, আমরা 133 আই থিঙ্ক এখন র্যাঙ্কিং, তো সেখান থেকে দাঁড়িয়ে ইমপ্রুভ করতে গেলে ভালো ভালো অপোনেন্টের সঙ্গে খেলে, এই যে আগামী যে 3টে আমাদের কাছে একটা সাডেন একটা অপরচুনিটি এসে 3টে ভালো ম্যাচ খেলার, যেটা আমাদের কোনোভাবে অপরচুনিটি ছিল না, তো ওই 3টে হিউজ অপরচুনিটি, এবং খালিদ জামিলের কাছে হিউজ অপরচুনিটি। আমি বলছি না যে খালিদ জামিলকে জিততেই হবে, হয়তো প্রত্যেকটা ম্যাচে হয়তো ভারত হারবে, বাট যেন বেটার ফুটবলটা আমরা দেখি, বেটার কম্পিটিশন। আফগানিস্তান কি হারলে মেনে নেওয়া যাবে? আফগানিস্তানকে হারলে তো আগেও মানা যেত না, বাট অ্যাশলে ওয়েস্টউড খুব ভালোবাসে ভারতকে। অ্যাশলে ওয়েস্টউড যারই কোচ হয় সে তারপর ভারতের সঙ্গে ম্যাচ হয় ভারতকে হারিয়ে দেয়। তো আমি এই জন্য যখন নাম শর্টলিস্ট হয়েছিল, আমি একসময় ভাবছিলাম যে কি আয়রনি হবে যদি এআইএফএফ অ্যাশলে ওয়েস্টউডকেই শর্টলিস্ট করে, যে অ্যাশলে ওয়েস্টউড ভারতকে হারিয়ে এই 133-এ পাঠিয়ে দিয়েছে, সেই অ্যাশলে ওয়েস্টউডকে হয়তো দায়িত্ব দেওয়া হলো 133 থেকে ভারতকে তুলে আনার জন্য, বাট সেটা হয়নি। বাট দেখা যাক কিরকম ফুটবল খেলে, বাট সময় তো দিতে হবে। তুমি কখনোই ভাবতে পারো না আসলে মানে খালিদ জামিল এসছে মানে 1 বছরের মধ্যে ম্যাজিকের মতো আমরা 133 থেকে 110 100 হয়ে যাবো। তো টাইম দিতে হবে, মিনিমাম 2 বছর তো দিতে হবে। বাট তুমি এটা বললে, এটা বাজেটের ব্যাপার আছে,
তো সেখান দিয়ে দেখলে হয়তো আমি অবাক হব না যদি 1 বছরের কন্ট্রাক্ট তাকে আপাতত দেওয়া হয়। তারপর হয়তো পারফরম্যান্স দেখে বা হয়তো আরেক বছর রিনিউ করা হলো। 1+1 যেরকম প্লেয়ারদের ক্ষেত্রে আমরা দেখি। তো সেরকম হয়তো একটা দিতে হতে পারে। বাট তোমাকে পেশেন্স দেখাতে হবে। তুমি একটা কোচকে এনে দিন-রাতের মধ্যে এক্সপেক্ট করতে পারো না যে সে সমস্ত কিছু ম্যাজিকের মতো ঠিক করবে। অ্যাবসলিউটলি আই থিঙ্ক কোচ নিযুক্ত করলেন ঠিক আছে, কিন্তু এবার আই থিঙ্ক হোয়াট ইউ নিড টু ডু ইজ অ্যাটলিস্ট 2 বছরের কন্ট্রাক্ট তাকে দেওয়া উচিত। 1 বছরের কন্ট্রাক্ট দিলে আই থিঙ্ক একটা প্রেশার থাকে, কারণ এই পরেই যে টুর্নামেন্টে খেলতে যাবে কাফা নেশনস কাপ, যেটা শুরু হবে 29শে আগস্ট ম্যাচ দিয়ে। ইন্ডিয়ার ম্যাচ থাকবে 29শে আগস্ট, 1 সেপ্টেম্বর অ্যান্ড 4 সেপ্টেম্বর। সেখানে ইরান, তাজিকিস্তান, আফগানিস্তান। আফগানিস্তানকে একটু হালকা নেওয়া যায় ঠিকই, কিন্তু তাজিকিস্তান আর ইরানকে, ইরান হচ্ছে 20th র্যাঙ্ক, ইরান ওয়ার্ল্ড কাপ খেলবে নেক্সট ইয়ার, ওয়ার্ল্ড কাপে খেলবে। একটা টাফ অপোজিশন। আমার মনে হয় যেটা দরকার, ইন্ডিয়া ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেটা মাপার জন্য এই টাফ অপোজিশন এগেনস্টে খেলা দরকার। উইল বি কম্পিটিটিভ কম্পিটিশন ঠিকই, বাট আই থিঙ্ক উইল বি গ্রেট অপরচুনিটি ফর দ্য ইন্ডিয়ান টিম, কারণ ইন্ডিয়ার এরপর আবার কম্পিটিটিভ ফিক্সচার হচ্ছে আপনাদের অক্টোবরের 9 তারিখ সিঙ্গাপুরের এগেনস্টে। তারা আবার এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার ক্যাম্পেন তারা রিজিউম করবে। 14ই অক্টোবর আবার সিঙ্গাপুরের এগেনস্টেই ফিরতি লেগ রয়েছে। তো ইন্ডিয়ার এখন নেক্সট যেটা গোল সেটা হচ্ছে 2027-এ যে সৌদি আরবিয়া যে এফসি এশিয়ান কাপ, সেটাতে কোয়ালিফিকেশন নিশ্চিত করা। সেটার জন্য শেষ যে 4টে ম্যাচ বাকি রয়েছে, সিঙ্গাপুরের এগেনস্টে 2টো, বাংলাদেশের এগেনস্টে 1টা, হংকং এর এগেনস্টে আরেকটা, এই 4টে ম্যাচে কিন্তু ডু অর ডাই ফর ইন্ডিয়ান টিম। সুতরাং খালিদ জামিলের হাতে কিন্তু খুব একটা সময় নেই, তার ঘাড়ে একটা বিশাল বড় দায়িত্ব পরপর, কারণ লাস্ট 2বার তারা পরপর এশিয়ান কাপে কোয়ালিফাই করেছে। এইবার যদি কোয়ালিফাই না করে তাহলে কিন্তু অনেক ব্যাকল্যাশ কিন্তু ফেস করতে হবে এআইএফএফ। অভিনব আমাদের সাথে জয়েন করেছে, অভিনবর কাছে আমি প্রথমেই যাব। অভিনব, শেষবার ভারতীয় জাতীয় দলের ইন্ডিয়ান হেড কোচ হয়েছিল হচ্ছে সাভিও মাদিরা, মানে প্রায় 10 বছরেরও আগে, 2011-12 তিনি দায়িত্বে ছিলেন। তারপর বিদেশি কোচেরাই কিন্তু দায়িত্ব পেয়েছেন ন্যাশনাল টিমের। আবার অনেকগুলো বছরের পর আবার আমরা ফিরে গেছি জাতীয় দলের হেড কোচ হিসেবে, আবার আমরা ইন্ডিয়ান কোচে ফিরে গেছি। তোমার কি বক্তব্য? কমেন্ট সেকশন অনেকেই বলছেন অনেক ভুল করলেন খালিদ জামিল, বাট তোমার মতামত কি? এটা সত্যি মানে এখন প্রেডিকশন করা খুব চাপ। আমরা একটা জাস্ট প্রেডিকশন করতে পারি যে ইন্ডিয়ান কোচ ইন্ডিয়ান প্লেয়ারদের সেই মোটিভেশনটা দিতে পারবে। এবার ট্যাকটিক্যালি তুমি যেটা আগেও ভিডিও করেছিলে যে ট্যাকটিক্যালি বিদেশি কোচরা অনেক সাউন্ড, তারা অনেক কিছু জানে, অনেক কিছু বোঝে কিভাবে খেলাতে হয়, কিভাবে গ্রো আপ করতে হয়। বাট ইন্ডিয়ান ফুটবলের ক্ষেত্রে আমার কোথাও বিলিভ যে ইন্ডিয়ান ফুটবলের ক্ষেত্রে পরিকাঠামোগত অনেক কিছু গ্যাপিং আছে। তার জন্যই আজকে ইন্ডিয়ার ফুটবলের এই অবস্থা। এবার কোচ চেঞ্জ করে বা জানি না কতটা কি রেজাল্ট আসতে পারে, বাট আমার একটাই বক্তব্য এক্ষেত্রে যে খালিদ জামিল যেভাবে আইএসএল এ জামশেদপুরকে একটা জায়গায় নিয়ে গেছিল, আমি মানছি যে আইএসএল এর খেলা এবং ইন্ডিয়ান খেলার মধ্যে অনেক পার্থক্য আছে, অনেক কিছুর পার্থক্য আছে, সেটা হয়তো ওপর আমরা বুঝতে পারি না। আমরা মনে হয় যে হ্যাঁ চলো আইএসএল এ তিনি ভালো করলেন, কেন ইন্ডিয়া টিমে করতে পারছেন না। তো এরকম অনেক ব্যাপার থাকতে পারে, কিন্তু আমার মনে হয় যে যে ফর্মটা তিনি রেখেছিলেন জামশেদপুরের ক্ষেত্রে, প্লেয়ারকে ওই রকম একটা ছোট টিমকে একটা ফাইট করানো, অ্যাটলিস্ট তার যদি 3-4% তিনি দিতে পারেন ইন্ডিয়া টিমের জন্য, আমার মনে হয় ইন্ডিয়া টিম, আমি বলছি না ইন্ডিয়া বিশাল কিছু করে দেখাতে পারবে, কিন্তু একটা মোমেন্টাম হয়তো ব্যাক করতে পারবে ইন্ডিয়া। কারণ যে ইন্ডিয়া মোমেন্টামটা ব্যাক করেছিল সেইটা যদিও আসে, সেটার জন্য কিন্তু একটা উন্নতি। মানে কেউ যদি এক্সপেক্ট করে ফেলে এখন যে খালিদ জামিল চলে এসছে মানে ইন্ডিয়া সবাইকে হারাবে, সেটা তো হয় না, সেটা সম্ভবই না। কিন্তু অন্তত একটা মোমেন্টাম, যে মোমেন্টামটা ইন্ডিয়া হারিয়ে ফেলেছে, তো সেই মোমেন্টামটাও যদি আসে, আমার মনে হয় সেখানেই একটা ইন্ডিয়ান ফুটবলের একটা জয়লাভ হবে খালিদ জামিলকে নিয়ে। তবে আমি আশা করছি খালিদ জামিল তিনি যে মানের কোচ, যেভাবে মোটিভেশন দেন, সেভাবে ইন্ডিয়া টিমকে নিয়ে যাবেন পরবর্তীকালে। আমাদের দেখা যাক ভবিষ্যতে ইন্ডিয়ার জন্য। আর তুমি যেটা বললে সাফ কাপ যেটা আসছে, সেটাও কিন্তু একটা বড় টুর্নামেন্ট ইন্ডিয়ার জন্য। তো সেক্ষেত্রে এবং সেখানে অনেক বড় বড় টিমের সাথে ইন্ডিয়া খেলবে, সেখানেও যদি মানে কিছু পজিটিভও দেখাতে পারে। আমরা এখন কিছু পজিটিভের জন্য আছি। সেন্ট্রাল এশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন, তো সরি কাফ, এক্স্যাক্টলি। তো সেক্ষেত্রে ইন্ডিয়া যদি কিছু পজিটিভ দেখাতে পারে কোনো ম্যাচ থেকে, সেটাই কিন্তু আমাদের অন্তত একটা সাড়া দেবে যে হ্যাঁ অন্তত ইন্ডিয়ান ফুটবল একটু হলেও এগিয়েছে।